জাতীয় বন্ধুগণ, আমার সদস্য সচিব একটু আগে বলে গেছেন আমাদের আন্দোলন শেষ হয়নি, কারণ আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি বিভিন্ন ধরনের চক্রান্ত এই দেশকে অস্থিতিশীলতা বা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চালাতে চাচ্ছে। তাই আমাদের সর্বপ্রথম প্রাধান্য জায়গাটি হচ্ছে ঐক্য। আপনারা দেখেছেন আমরা আমাদের ঐক্যবদ্ধের মধ্যে থাকতে হবে। আমি একটি জিনিস বিশ্বাস করি, কাজ সাংগঠনিক কাজ কখনো বিফলে যায় না। আজ অথবা কাল যার যার সম্মানের জায়গায় মহান আল্লাহ তাআলা আপনাদের দিবেন, নেতৃবৃন্দ সেখানে খেয়াল রাখবেন। বাংলাদেশ 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দেশের মানুষের চাওয়া কি? এই দেশের মানুষের চাওয়া হলো এদেশকে জঞ্জাল মুক্ত করে এই দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, এদেশে একটি সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। আমরা চাই এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য এই বাংলাদেশের 5ই আগস্টে যারা আমরা রাজপথে ছিলাম, আমরা যারা মাঠে ছিলাম, আমরা সবাই বিভক্তি না হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এদেশের গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করব। আমাদের লক্ষ্য হলো এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং এই নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে ওই ফ্যাসিস্ট দোসরদেরকে, ডেভিল হান্টদেরকে গ্রেপ্তার করে এই বাংলার মাটিতে তাদের বিচার করা। আমাদের এখনো